সুপ্রভাত বন্ধুরা, বেলবিশ পুষ্পিতা ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সোমবারের ব্লগ স্টার্ট করছি। ফ্রেন্ডস, আজকে হচ্ছে সোমবার। ঘড়িতে এখন কটা বাজে আমি দেখে আসিনি, তোজোকে স্কুলে দিয়ে এসেছি। আজকে তোজোর ছুটি হবে 12:40-এ, যেখানে ছুটি হয় 1:30-টায়। কারণ যে পরিমাণ রোদ্দুর, বাচ্চাদের যে কোনো মুহূর্তে শরীর খারাপ হতে বেশিক্ষণ সময় লাগে না। তা এবার আসল কথা আপনাদেরকে বলি। আজকে বর মশাই ভোর ভোর চলে গেছিলেন আমাদের গ্রামের শ্বশুর বাড়িতে। সেখান থেকে নিয়ে চলে এসছেন অনেকটা মাছ। কেনা মাছ আমরা সবাই খেয়েছি, খুব 1 কেজি থেকে 1.5 কেজি বা কাটা মাছ আমরা বাজার থেকে নিয়ে আসি। নিজস্ব পুকুরের মাছের টেস্ট, স্বাদ, গন্ধ সবটাই অতুলনীয়। খেয়ে খাইয়ে দিয়ে সবাইকে শান্তি। ধরুন ফ্রেন্ডস, আরেকবার আমি দেখাবো, কারণ আমার বর জেলে মশাই বসে রয়েছে মাছটা কাটার জন্য। কারণ ও যেহেতু মাছ আমাদের বাইরে থেকে কেটে আনা হয়, ওর জন্য কাটারটা হলো একটু মুশকিল। তো তার জন্য ও আর কি বসে রয়েছে, কতক্ষণ কাটবো। সেমান কড়া রোদ্দুর পড়েছে, তো যার জন্য তোজোদের স্কুল আজ থেকে 12:40-এ ছুটি হবে। কারণ যে কোনো মুহূর্তে বড় দূরে থাক, বড় ছোট বুড়ো সবাই যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে পারে। আর স্কুল স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস এদের জন্য তো প্রবলেম বটেই। কারণ একটা সকাল থেকে পুরো বিকেল দুপুর পর্যন্ত থাকা মুখের কথা নয়। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলুন জলদি করে আপনাদেরকে দেখিয়ে দিই। আমি মুখে সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছি, আমাদের পুকুরের মাছ। যে পুকুরটা এর আগেও তোমাকে বড় মাছ খাইয়েছিলাম, ওই পুকুরটা মাছ ওই আবারও এসেছে ওই বড় মাছ। আমি সকালে কখন গেছিলাম তুমি জানো সেটা? ওই তো সকাল সকাল, কখন বলো তো টাইম? ওই 5:47 নাগাদ। হ্যাঁ, এই 6টা নাগাদ আমি বেরিয়েছিলাম এখান থেকে। গিয়ে 7টার মধ্যে আমি ব্যাক করেছি। 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। অলরেডি মাছ ধরা হয়ে গেছিল, না তো আমি একটা ভিডিও করে নিতে পারতাম। কিন্তু একটা আফসোস, আমি কিন্তু মাছ ধরা দেখিনি, তাও আবার জালে। এগুলো জালেই তো ধরেছিল। এগুলো কেটে নাও। অন বলছি এই পেটিটাকে 2 পিস করে দেবো। দেখো তুমি যেটা ভালো বুঝবে, কারণ বড় পিস তো। আর মাছ অ্যাকচুয়ালি কি হয়, এটা 3 পিস হলে বেটার হয়। তুই 2 পিস হলে ভাজতে পারবে তো? ভাজতে না পারো তো আসলে দেখো এতটা হবে, এই রাজকীয় পিস হবে, একদম বড় বড়। রাজকীয় পিসই আর বড় বড় মাছ আছে। আর এবার আজকে হলো প্রবলেম যে আমাদের চিকেনও আছে একটু, আর মাছও হয়ে গেল। তো ভালোই তো। মাছ মাংস দুটোই বানাবো। হ্যাঁ হ্যাঁ, মাছগুলো কেটে নাও। কাটো বড় মাছ। এই বটিটা দাঁড় থাকলে সত্যি খুব ভালো হতো গো। পিটিয়ে পিটিয়ে করো, উপায় নেই এখন। বর্মশাই মাছ রয়েছে, বড্ড ক্লান্ত, তার জন্য করে দেবো চা। করবো না, চাটা একটু রয়েছে, সেটা আমরা দুজন মিলে একটু গরম করে একটু খেয়ে নেবো। তারপর ব্রেকফাস্ট করার পর তখন এখন ভালো করে চাটা করে খাবো। আমার বর্মশাইয়ের মাছ কাটা হলো। এই যে এতটা মাছ হয়েছে, এবার এই মাছগুলোকে আমাকে ধুতে হবে। দেখো তো কেমন কেটেছি। খুবই সুন্দর মাছ কাটা হয়েছে, তার সঙ্গে আমার বর্মশাই আঙুলও কেটে ফেলেছেন। পিসগুলো যত সুন্দর হয়েছে, মানে কাটাটা কত সুন্দর। দেখো না, রাজকীয় পিস করেছি। তার সাথে আরেকটা জিনিসও হয়েছে আমার, সেটা হচ্ছে যে মাছের একটা কাটা না আমার বুড়ো আঙুলের ভেতরে ঢুকে গেছে। ওই যে ওইখানটাতে মানুষ আমার ওখানে একটু ব্যথাও হচ্ছে। ইয়ে নিতে হবে তোমাকে, একটা টিটেনাস ভ্যাকসিন। ভ্যাকসিন নিয়ে কি করবো আমি? একটা মাছ আজকে কাটতে গিয়ে রান্না আমাদের জমে যাবে। তাই জমে যাবে। হ্যাঁ, কি করবে আজকে মাছের? আজকে মাছের দেখি মাছটা কি এখন ভাবতে হবে, কারণ এত সুন্দর মাছ। হ্যাঁ, আর তার সাথে বলেছি, বললাম চিকেনটাও আছে। হ্যাঁ, দারুণ জমে যাবে। তাহলে মাছ আর চিকেন একসাথে হবে? একসাথে হবে আজকে। ঠিক আছে, এই মাছগুলো এখন ধোবো আমি, এগুলোকে সবকে ধুয়ে নাও। মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেবো। মাছের পিসগুলো যদি বড়, সব থেকে বেশি ভাজতে সময় লাগবে মাছের মাথাটা। তো তেল গরম হয়ে যাওয়ার পরে লবণ হলুদ মাখানো মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম। আর বাকি যে মাছগুলো রয়েছে সেগুলোকে লবণ হলুদ মাখিয়ে একটা বড় জায়গার মধ্যে রাখবো, কারণ অনেক রয়েছে, কোথায় রাখবো ঠিক করে বুঝতে পারছি না। তো এখানে ভালো করে যাক লবণ হলুদগুলো একদম উপর থেকে নিচ পর্যন্ত মাখিয়ে নিলাম, এবং একটা থালার উপরে এই ঝুড়িটা বসিয়ে আর একটা থালা ঢাকা দিয়ে আমি এটাকে একদম পুরো ফ্রিজের মধ্যে রেখে দেবো। তাহলে অনায়াসে খুব সুন্দরভাবে থাকবে। নাহলে
বাকি কড়াগুলো আমার এখন এঁটোতে নামানো রয়েছে, যার জন্য পাচ্ছি না, বলে এরম করে একটা ব্যবস্থা করে রেখে দিলাম। আর যে পরিমাণ গরম পড়েছে বেশিক্ষণ মাছগুলো বাইরে রাখা যাবে না, কারণ যদি ভোরের দিকে মাছগুলো ধরা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর খুব গায়ে লাগে, নিজের পুকুরের মাছ হলেও বা নষ্ট জিনিস মানেই খুব গায়ে লাগে। তো যাই হোক, আমি এগুলো নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার আস্তে আস্তে রেখে দেখে খাওয়া যাবে আর কি। ঘড়িতে বাজে 11:15, আর এখনো পর্যন্ত আমার মাছটা এখানে ভাজা চলছে, কারণ মাছের পিসটা যেহেতু অনেকটা বড়, যার জন্য ভালো করে খড়া করে না ভাজলে ভালো ভেতরটা ভাজা হবে না। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। এখানে কুকারের মধ্যে চলছে আলুটা সেদ্ধ। এখানে কয়েক টুকরো চিকেন ছিল, যেটা আমি বের করে রেখেছি। আর এখানে মশলার মধ্যে রেডি হয়ে রয়েছে আদা, রসুন, লঙ্কা, জিরে বাটা, টমেটো কুচি, আর হচ্ছে পেঁয়াজ কুচি। আর চাটা করবো, সেটা একটু রান্নাতে এগিয়ে দিতে দেরি হয়ে যাচ্ছে, তৈরি আনতে যাবো। তো আজকে হচ্ছে আলু আর মাছ দিয়ে একটু কারি টাইপ কষা টাইপ, আর তার সাথে চিকেন কষা, কোনো রকম ভাজা চাটনি কোনো কিছু না, আর রাইস। ব্যাস, তাহলে আজকে আমাদের লাঞ্চ হবে কমপ্লিট। আর তোজো এসে দেখতে পেলে খুব এক্সাইটেড হবে, এত মাছ হয়েছে কেটে আর কি, কারণ ও মাছটা কাটা দেখে এখানে গোটা দেখে গেছিলো আর কি, যে অতটা মাছ। সকালবেলা একদম ঘুম থেকে উঠে একদম মাছটা দেখেছে। আমার মশলাটা কষানো চলছে, এর মধ্যে এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। এটা মাছের জন্য অল্পই আলু দিলাম, কারণ আজকে যেহেতু মাছ মাংস দুটোই রয়েছে, বেশি আলু খেয়ে লাভ নেই, শুধু অল্প একটু দিলাম। দেখুন, মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব, আর বেশি ঝোল রাখবো না, যেহেতু এটা একটু কষা কষা কারি টাইপ হবে। আর একটু ঝোলটা মরে গেলে নামিয়ে দেবো, তাহলে হয়ে যাবে আমার আজকের ফিশ কষা বা ফিশ কারি, যেটা বলবেন। কালকে এই পেঁপেটা নিয়ে এলাম, পাকা পেঁপে, অথচ আজকে দেখো কিরকম দাগ হয়ে গেছে, কিরকম গরম না। গোটাটাই কেটে দেবো। গোটাটা কেটে দেবে? নাহলে নষ্ট হয়ে যাবে তো জিনিসটা। হ্যাঁ, এই দাগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিনে আনবো, আর জিনিসগুলো নষ্ট হয়ে যাবে গরমের চোটে। ভালো করে কাটো, যেন যেন টেস্টি টেস্টি হয় খেতে, মানে খেয়ে মানে খাবারটা দেখলেই যেন জিভ দিয়ে জল চলে আসে। পেঁপে দারুণ লাগে খেতে। ভালো লাগে? দারুণ লাগে পাকা পেঁপে খেতে। আগে আমাদের গাছে হতো কত, আর এখন সেই জিনিস কিনে খেতে হচ্ছে। হ্যাঁ, আমরা লোককে খাইয়েছি, এখন কিনে খাচ্ছি। এই দেখো কতটা নরম হয়ে গেছে, দেখো কালকে নিয়ে এসেছিল, আজকে দেখো নরম হয়ে গেছে কেমন। হ্যাঁ, যেখানে যেখানে দাগ ধরেছিল এরকম, সেখানে একদম পুরো নরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা কেটে বাদ দিয়ে দেবে। ঠিক আছে। এ মা, এ তো অনেকটাই তো বাদ চলে যাবে তো। অনেক বাদ যাবে। কালকে যদি কাটতাম এটাই ছাড়াতে কষ্ট হতো না। এই যে ভয় লাগছে যদি গলে যায়, গলা পেঁপে খেতে পারি না আমি এখন। কাটা হয়ে গেল, রেখে দিলাম, সবাই মিলে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একসাথে খাবো। রান্নাটা এখনো পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, চিকেনটা আরেকটু আছে, অফ করে দিয়ে এসেছি, বড় মশার দায়িত্ব দিলাম না। সকাল থেকে অনেক কাজ করেছে, তোজোকে গিয়ে নিয়ে আসবো, তারপরে বাকি যেটুকুনি রয়েছে সেই কাজটুকুনি করে নেবো, তাহলেই হয়ে যাবে। অন্যদিন ডেটটাই হয়তো আজকে 12:40 দেবো না, একটু টাইম অ্যাডজাস্টমেন্টটা অন্যরকম হয়ে গেল আমার। তো চলুন যাই আগে। ভরতে পারছি না, আমার খুব লাগছে। কি এইগুলো তো ভরতে পারছি না, খুব লাগছে ব্যাগের এই। আচ্ছা। তোজোকে নিয়ে আসার পথে কিছু বাজার করলাম যেগুলো লাগবে। তোজো এখানে ছাতা নিয়ে, কারণ আমি ছাতা ধরে এগুলো নিয়ে ওকে যেতে পারছি না, তাই ছাতাটা পুরোপুরি ওকে দিয়েছি। রংটা আমার যা কালো হয়ে যাক, কে আর দেখবে বলুন, তাই না? বাড়িতে গিয়ে স্নান টান করে একদম আপনাদের কাছে আসছি। তোজোর এদিকে স্নান হয়ে গেছে কমপ্লিট। এখানে তোজোর লাঞ্চ মেনু রেডি, মাছে আলু কারি, তার সাথে হচ্ছে চিকেন কষা। আমাদেরও স্নান কমপ্লিট, বাবাই ঢুকেছে, আর বাবা স্নান করবে, তাহলে হয়ে যাবে। তুমি তোজোকে একটা চটচড়ি বেছে খাইয়ে দেওয়া যায়। দেখছেন পেটুকটার কি অবস্থা হয়েছে, খুব খিদে পেয়েছে, খেতে হবে না আজকে। লাঞ্চ পুরোপুরি কমপ্লিট, তোজো এখন এখানে খাচ্ছে পেঁপে, তারপরে আমরাও খাবো, একটু জল টল খাই, তারপরে খাবো। মানে ফল খাওয়ার পরে জল খেতে নিই, জলটাকে খেয়ে নেবো। তো চলুন খাওয়া সবাইকে দিই, তারপরে খাবো। তো বাটিতে ও আর বাবার জন্য 2 পিস করে তুলে রাখবো, তার সাথে আমিও নিয়ে নেব। বাকিটা যা থাকবে কালকে খাবো, উপায় নেই, একসাথে অত খেতে পারবো না, ওদের দুজনের জন্য রাখলাম, এবার আমি নিয়ে নিই। দারুণ মিষ্টি, কিন্তু দারুণ মিষ্টি জানেন,
সত্যি আজকে আমাদের দিনটা একদম পুরো খাওয়া দাওয়া জমে গেল। এটা দেখবেন ভাগ্যে না থাকা হয় না, আজ ভগবান ঠিক করেছিল যে আমাদের সকালে দুপুরে লাঞ্চ মেনুটা এত সুন্দরভাবে বড় হয়েছিল। এখানে কত কত মাংস ছিল দেখবেন, মাংস দূরের কথা একবেলা ঠিক করে খেতে পারিনি, তাই না বলুন? তো যাই হোক, ভগবানের আশীর্বাদ আমাদের মাথার উপরে থাক। তো সো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এই পেঁপেটা সত্যি দারুণ মিষ্টি। এই সময় বেশি করে একটু ফল খাবেন, জল খাবেন, কারণ বিশেষ করে পেঁপে দেখবেন পেট ক্লিয়ার হয়, খুব ভালো হয়। একদম বাচ্চাদের যে কোষ্ঠকাঠিন্যের ভাব সেটা কিন্তু চলে যায় পেঁপে, কলা এগুলো খেলে। সো ফ্রেন্ডস, আজকের মধ্যে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর খাওয়া পেঁপে নিয়ে আপনাদেরকে টাটা করে দিলাম।